জাতীয় পতাকার কয় রং? উপরের রং কি? গেরুয়া। কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। আমাদের মাঝে যে মহারাজ আসছেন ওনার পোশাকটা কি আছে দেখতে পাচ্ছ? তার মানে গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। এই মহারাজ ইনি সংসার ত্যাগ করেছেন আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য উনি সব ত্যাগ করেছেন। অতএব আমাদের এই শিক্ষা নিতে হবে মহারাজকে দেখে যে আমরা সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করব, আমরা আত্মত্যাগ করব। তোমরা জানো আমাদের দেশ পরাধীন ছিল, তখন বহু মনীষীরা, বহু মহাপুরুষ তারা কি করেছেন? তাদের ঘর সংসার ছেড়েছেন, তারা নিজের জীবনও ত্যাগ করে আজকে আমাদের স্বাধীনতা আসছে। তাহলে গেরুয়া মানে কি? ত্যাগের প্রতীক। আর আমাদের শাস্ত্র শিক্ষা দেয় অতিথি দেব ভব, মানে অতিথি হচ্ছে দেবতার সমান। আমাদের যিনি আসছেন ইনি কিন্তু সাক্ষাৎ ভগবান। আর একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে শ্রদ্ধা বান লবৈতে জ্ঞানম। আমরা যদি শ্রদ্ধা না করি আমাদের জ্ঞান লাভ আসবে না। অতএব আমাদের মাঝে যিনি মহারাজ আছেন, আমরা মহারাজকে সবাই মাথা ঠেকিয়ে নমন করব। সবাই প্রণাম করো, মাথা ঠেকিয়ে বসো, মাথা ঠেকিয়ে। আমার বাচ্চাদের একটু আশীর্বাদ করেন, ওরা যেন ত্যাগী হয়, মানুষের মতো মানুষ হয়, দেশ গড়ার কাজে যেন সবাই এগিয়ে আসে। সবাইকে আশীর্বাদ করুন, এরা যেন প্রকৃত মানুষ হয়, শিক্ষা দীক্ষায় নৈতিক চেতনায় উন্নতি লাভ করে। আপনি একটু দুই হাত দিয়ে আমাদের শিশুদের আশীর্বাদ করবেন। মহারাজা তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, বসেই থাকো। হ্যাঁ, বসে থাকো। এবার শোনো, মহারাজ তোমাদের উদ্দেশ্যে বসে থাকো। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ। মঞ্চা কল্পতরুভ্যশ্চ সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ অত্যন্ত আনন্দের দিন। পচাগার জুনিয়র বেসিক স্কুলে আজ আমরা এখানে এসেছি। তোমাদেরকে দেখে আমার আনন্দ লেগেছে, কারণ প্রতিটা জীবের হৃদয়ে ভগবান আছে। ভগবান ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে তিষ্ঠতি অর্জুন। সকল জীবের মধ্যেই ভগবান আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলেই ভগবানের দাস। আমরা যখন জন্ম হয়ে এসেছি, কিছু এনেছি। যখন আমরা জীব মরে যায়, মানুষ মরে যায়, তখন কিছু নিয়ে যায়? কিছুই নিয়ে যায় না। তা যখন আমরা এসেছি, আমরা আমাদের খাওয়াকে দিয়েছে? মায়ের বুকের দুধ খেয়েছি। মা আমাদের মায়ের বুকের দুধে আমাদের খাওয়া এসেছে, খাওয়া এসেছে। আমরা জন্ম হয়েই মার বুকের দুধ খেয়ে আমরা খাবার আনিনি। ওই রকম ভগবান আমাদের খাবার সব দিয়েছে। সকলেরই অক্ষয় মারব না। এই মানব জীবন পেয়ে জীবের শুরু হচ্ছে ভগবানের নিত্য দান। বিদ্যা পড়ে কেন? কৃষ্ণ ভক্তি জানিবার করে। আমরা বিদ্যা কেন করবো? পড়াশোনাকে লেখাপড়া কেন করবো? কৃষ্ণ ভক্তি জানিবার জন্য আমি লেখাপড়া করবো। এই শৈশব কাল হইতেই কুমারে আচরণ প্রাজ্ঞ, ভগবত ধর্ম নিয়ম। কুমার কাল থেকেই
আমাদের ভগবানের কথা আলোচনা করতে হবে, ভগবানের ধর্মকর্ম নিয়ে থাকতে হবে। সকলেরই জীবনে ঈশ্বর এক, সকলেরই উপরওয়ালা যিনি, সকলেরই এখানে ঈশ্বরের কারো ভাগ নাই। আমরা সকলেই ভগবানের দাস, ভগবানের নাম আমরা সকলেই করবো। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো করে শিক্ষা দীক্ষা অর্জন করে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে, উপরওয়ালার চিন্তা করবে, তোমাদের সার্বিক হবে আত্মার ভালো। হরেকে আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের স্কুলের মাস্টারমশাই যে আছেন সঞ্জীব রায়, তার সহ মাস্টারমশাইরা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ মাস্টারমশাই খুব ভাগ্যবান লোক, তিনি আমাকে বলেছেন তোমাদেরকে একটু মঠে আসুন, আমাদের স্কুলে আসুন, আমাদের বাচ্চাদের একটু দেখাশোনা করে তাদের আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ করার কোনো ক্ষমতা নেই, ভগবান তোমাদের গুরু বৈষ্ণব এইভাবে শ্রদ্ধা করলে আমাদের ভগবান অবশ্যই কৃপা করবে। ভগবান কখন কৃপা করবে? গুরু বৈষ্ণবকে ভালোবাসতে হবে। গীতায় বলছেন যে মে ভক্তজনা পার্থ ন মে ভক্ত তেজনা মত ভক্তনাঞ্চ যে ভক্ত আসতে মেয়ে ভক্তির উত্তম মতা। গীতার শ্লোক এটা, বাংলাটা হচ্ছে ভগবান বলছে আমাকে যে ভালোবাসে সে আমার বড় নয়, আর ভক্তকে যে ভালোবাসে সে আমার বড়। ভক্তের যদি কৃপা হয় আমাদের সকলেরই কৃপা হবে। ভক্তের কৃপা হলে দেশের, সমাজের, বিশ্বের সকলের মঙ্গল হবে। এই জন্য সকলে আমরা ভগবান পড়াশোনা করবো, ভগবান আরাধনা করবো। এই মানব জীবনের শ্রেষ্ঠ জন্ম। এই জন্মে ভগবান ছাড়া আরাধনা করা কোনো জন্মে পাবো না। শিয়াল, কুকুর, গরু, বাছু, ঘোড়া, যে কোনো কাক, পাখির বয়ালে আমরা কি নাম করতে পারবো? ভগবানের নাম করতে পারবো? পারবো না। এই মানব জন্মটা শ্রেষ্ঠ জন্ম। এই জন্য দুর্লভ মানব জন্ম, দুর্লভ অনেক জন্মের পরে মানব জন্ম পেয়েছি। এই জন্মে আমরা যদি ভগবানের ভজন না করি, গুরু বৈষ্ণবের শ্রদ্ধা করতে না পারি, তাহলে আর কোনো জন্মে হবে না। এই জন্যই গুরু বৈষ্ণবের সঙ্গ আমরা করবো। এখানে আমি সকালকে প্রণাম জানিয়ে তোমাদেরকে আশীর্বাদ, ভগবান প্রার্থনা করছি তোমাদের মঙ্গল হোক, তোমরা দীর্ঘজীবী হও এবং শিক্ষা দীক্ষায় বড় হয়ে দেশকে ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে জনে জনে দেশকে ভালোভাবে পরিচালিত করবেন। এই আশা আকাঙ্ক্ষা ভগবানের কাছে প্রার্থনা করে আজকে আমি এখানে রাখছি। মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আজকের প্রসাদের মধ্যে কি কি রয়েছে প্রভু? কি কি রয়েছে? আপনার পরমান্ন, অন্ন, ডাল, ডাল, মিক্স ভেজ, আপনার রয়েছে পাঁপড়, আপনার রয়েছে আলু পনিরের রসা, ডাল, আর এটা কি মালপোয়া আছে? মালপোয়া আছে। বাহ, হরে কৃষ্ণ। দিলে ফেলে বিশেষ সাগরে, তার মধ্যে জীবয়তী লোভময় সুরমতি, তাকে জিতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহু বজয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সে অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, দয়াল নিতাই চৈতন্য। ভাঙা গৌড়ীয় মঠের উদ্যোগে আজকে উল্টো রথ উপলক্ষে বিশেষ তিথিভোজ পতাকা জুনিয়র বেসিক স্কুলে আমাদের পরম পূজ্য মহারাজ পর্যবেক্ষণ করছেন। শিশুরা তিথিভোজের জন্য বসে গেছে। চলছে তিথিভোজ উদ্যোগে মাথাভাঙা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। মেনু হিসেবে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, অন্ন, স্যালাড হিসেবে লেবু দেওয়া হচ্ছে, ডাল, মিক্সড ভেজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সকলে মুখস্থ করবে। বড় দয়াময় পরিবারে জিহ্বা যায়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। এই যে সপ্রসাদ অন্ন দিলা ভাই, সে অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, সে অদ্বৈত গদাধর শিবারাধি। আজকে কি উপলক্ষে তিথিভোজ? আজকে হচ্ছে জগন্নাথের উল্টো রথ। এবারে পনিরের তরকারি,
পিঠে, পায়েস। কি কেমন লাগছে তোমাদের? কত কিছু আজকে, তাই না? এমন যদি প্রতিদিন হয় কেমন লাগবে? তাহলে আমাদের স্কুলে আসতে হবে, তাই তো? হ্যাঁ।